এই জন্যে জেনে নিন অম্বুবচীর দিনে আপনারা কি কি করবেন, কি কি করবেন না। অম্বুবচীর দিনে আপনারা মায়েরা মাটি খুঁড়বেন না। দাদা ভাইয়েরা যারা চাষবাস করেন 6, 7, 8 এই 3 দিন আপনারা মাটি খুঁড়তে পাবেন না, কোনো গাছ লাগাতে পাবেন না। এই 3 দিন আপনি কোনো শুভ কাজ করতে পারবেন না। বাড়িতে অন্নপ্রাশন হবে না, বাড়িতে কোনো বিবাহ হবে না, বাড়িতে কোনো ভালো ভালো শুভ কাজ হবে না। যদি করে দেন জোর করে, তাহলে কিন্তু আপনার অমঙ্গল হয়ে যাবে। এই অম্বুবচীর 3টে দিন 6, 7, 8 মাথায় রাখবেন। ওই 3 দিন মা কিন্তু ঋতুমতী হয়ে থাকে, পৃথিবী মা। যারা দেখবেন সাধু গুরু বৈষ্ণব বিধবা মা হয়, তারা দেখবেন ওই 3 দিন উনুনে রান্না করে না। কেন? ধরিত্রী মা তখন অসুচি থাকে, ওই জন্য উনুনে রান্না করে। তারা ফলমূল খেয়ে 3 দিন কাটিয়ে দেয়। যারা সাধুগুরু বৈষ্ণব বড় বড় মহাত্মা আছেন, তারা কিন্তু এগুলো করেন। এইবার আপনাদের বলে দিই, যদি অম্বুবচীর সময় আপনারা আসামের কামাখ্যা মায়ের মন্দির যান, ওই মন্দিরে দেখতে পাবেন বিরাট বড় মেলা হয়, কিন্তু 3 দিন দেখবেন মন্দির বন্ধ থাকে। কামাখ্যা মন্দির মায়ের 51 পীঠের মধ্যে একটা অংশ সেখানে পড়েছিল, মায়ের জনিটা ওখানে পড়েছিল। ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে কামাখ্যা। ওখানে 3 দিন ধরে মেলা হয়, কিন্তু মায়ের দরজা বন্ধ থাকে, মাকে কেউ দেখতে পায় না। কারণ মা 3 দিন অসুচি অবস্থায় থাকে। 4র্থ দিনে কিন্তু মন্দিরটা খোলা হয়, সবাই মাকে দর্শন করে। তবে আপনাদের বলে যায়, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আসলে আষাঢ় মাসের 6 হোক আর 7 হোক, একটু মাথায় রাখবেন, মায়েরা যেমন 4 দিনের জন্য ঋতুমতী হয়। ভালো করে শুনবেন কথাগুলো। আপনারা যেমন 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, ঠাকুর দেবতার পুজো করতে পান না, মন্দিরে প্রসাদ নিতে পান না, মন্দিরে প্রণাম করতে পান না, কিন্তু জেনে নিন ওই যে 4 দিন আপনারা অশৌচ অবস্থায় থাকেন, আমার দিকে তাকাবেন, সেই 4 দিন কিন্তু আপনারা গুরু মন্ত্র জপ করতে পারবেন আলাদা জায়গায় বসে। মন্দিরে ঢুকতে পাবেন না, মন্দিরে পুজো করতে পাবেন না। অম্বুবচীর দিনে, অম্বুবচী মানে ধরিত্রী মা ঋতুমতী হয়। এইদিকে পৃথিবী মা ঋতুমতী হয়। কেন বলুন তো? ছেলের সঙ্গে যেমন মায়ের সম্পর্ক, পৃথিবীর সঙ্গে ফসলের সম্পর্ক। যেমন দেখবেন মেয়েরা ঋতুমতী হলে বাচ্চা দেবার জন্য তৈরি হয়, ঠিক সেরকম যখন অম্বুবচীর দিনে পৃথিবী ঋতুমতী হয়, সুন্দর ফসল দান করার জন্যে তৈরি হয়। তাই অম্বুবচীর দিনে আপনারা আবার নিরামিষ খাবেন, অম্বুবচীর দিনে আপনারা পৃথিবী মাকে স্মরণ করবেন। সেদিন কিছু কিছু কাজ যেগুলো বললাম, আপনারা মাটি খুঁড়বেন না, মাটির মধ্যে কোনো গাছ লাগাবেন না, সেই কয়েকটা দিন কিন্তু আপনাদের মানতে হবে। এই অম্বুবচী অবশ্যই আপনারা পালন করুন। আপনারা যে যেখানে আছেন, একটা ছোট্ট কথা বলে যাই, অনেকের মনে একটা প্রশ্ন জেগে যায়। আচ্ছা বলবেন তো, আপনারা জানেন কি না আমি জানি না, যদি কারো বাবা মারা যায়, তাহলে ছেলে দেখবেন মুখাগ্নি করে, শ্রাদ্ধ কাজ করে, ছেলে দেখবেন পিণ্ড প্রদান করে। আচ্ছা কোনো বাবার মায়ের যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে কে পিণ্ড প্রদান করবে? আহা, ছেলে যদি না থাকে, মেয়ে থাকে, তাহলে কে পিণ্ড প্রদান করবে? জোরে বলুন, কে পিণ্ড প্রদান করবে? মেয়ে পিণ্ড প্রদান করবে। অনেকের ভুল ধারণা আছে যে মেয়েরা পিণ্ড প্রদান করতে পারে না, শ্রাদ্ধ করতে পারে না। এখানে আসরে দাঁড়িয়ে বলে গেলাম, শাস্ত্র উষণে সংহিতা, বইটার নাম উষণে সংহিতা, তাতে পরিষ্কার করে, স্মৃতিশাস্ত্রের একটা বই আছে, বইটার নাম উষণে সংহিতা, তাতে পরিষ্কার করে বলল যে মেয়েরা বাবা শ্রাদ্ধ কাজ করতে পারে। আমি প্রমাণ দিয়ে দিই। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্বামী মরে গেল, প্রথম শ্রাদ্ধ কাজ করার অধিকার হচ্ছে যদি ছেলে বেঁচে থাকে, ছেলের মুখ্য কাজ। ছেলে যদি না থাকে, তাহলে তার স্ত্রী কিন্তু তার পিণ্ড প্রদান করতে পারে, তার শ্রাদ্ধের কাজ করতে পারে। যদি স্ত্রীও মারা যায়, বাবা থাকে, তাহলে তার মেয়ে কিন্তু শ্রাদ্ধ কাজ করতে পারে। তবে আপনারা যেমন নিজে নিজে নিয়ম অনুযায়ী 14-15 দিন করেন, মেয়েদের কিন্তু নিয়ম হচ্ছে, গরুর পুরাণ বলল, মেয়েদের কিন্তু নিয়ম হচ্ছে 3 দিন, মানে 3 দিন অশৌচ পালন করবে, 4র্থ দিনে মা বাবার শ্রাদ্ধ কাজ তারা সম্পন্ন করতে পারবে। তাই আজ থেকে আপনারা এই ভুল ধারণা মিটিয়ে নিন, আমার ছেলে নাই, আমার শ্রাদ্ধ কাজ কে করবে? জেনে নিন, আপনার ছেলে না থাকলে আপনার মেয়ে করবে। আপনার ছেলে মেয়ে যদি কেউ না থাকে, তাহলে যে ভদ্রলোক মারা গেল, তার ভাইয়ের ছেলে বা তার ভাই তার শ্রাদ্ধ কাজ সম্পন্ন করতে পারে। আমি আপনাদের সবার কাছে নিবেদন রাখলাম,
অগণিত মানুষ আপনারা বসে আছেন, খুব দামি কথা শুনে নিন। মায়েরা বিশেষ করে শুনবেন, বাবারা শুনবেন, কম বয়সের ছেলেরা শুনবেন। আত্মহত্যা করা মহা 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 পাপ। আত্মহত্যা করবার অধিকার আপনার নাই। সবাই শুনে নিন, কেন নাই? এই যে দেহটা আপনি পেয়েছেন এটা আপনার নয়, আপনাকে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই বাড়িটা যদি আপনি ভেঙে দিন, তার জন্য বাড়ির মালিক যে সে কিন্তু আপনাকে শাস্তি দেবে। তাহলে এই যে দেহ বাড়িটা ভগবান আমাদের দিয়েছে, আমরা যদি বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে রেলে মাথা দিয়ে আত্মহত্যা করি, ভগবান কিন্তু আমাদের ছেড়ে কথা কইবে না। আপনারা কি ভাবেন এ সংসার থেকে আত্মহত্যা করে চলে যাব, আমি বেঁচে যাব? আপনি বাঁচলেন না, আপনি বরং আরো বিপদে পড়লেন। আপনার জীবনে আর দেহ ধারণ হবে না, আপনার আত্মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ পাবে না। এই জন্য আপনারা কেউ আত্মহত্যা করবেন না। যদি আপনার সংসারে কেউ আপনাকে দেখতে না পারে, আপনি সংসার থেকে সাইড হয়ে যান, তবে ভুল করে আপনারা আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। এই জন্য আপনারা আত্মহত্যা করবেন না। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, ডাক দিয়ে রাখুন কথাটাতে। আপনি দু জায়গায় যাবেন, গুরুচরণে আর গোবিন্দ চরণে। আপনার মনে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে মায়েরা, কোনো পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না। ওকে বললে ও আরো 5 জনকে বলে আপনার জ্বালা বাড়িয়ে দেবে। এই জন্য মনের দুঃখ যন্ত্রণা যদি ভেতরে কারো থাকে, কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, গুরু আর গোবিন্দ। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলুন, সমাধান করে দেবে। আর ভগবানের মন্দিরে আপনি কেঁদে কেঁদে ভগবানকে বলুন, সমস্যার সমাধান করে দেবে। একটা দামি কথা শুনে নিন, অল্পতে কেউ ভেঙে পড়বেন না। অল্পতে ভেঙে পড়লে বিপদ আপনার আছে, প্রমাণ। আপনাদের এই বন হিজলিতে বাড়ি আছে অনেক, জানি না কোন বাড়িতে টালি আছে কিনা। টালি মানে বুঝতে পারছেন, টাইলস। টাইলস শিব মূর্তি পুজো করেন আপনারা, শিবলিঙ্গ ও পাথর থেকে তৈরি হয়। আর যে পা দিয়ে আপনারা টালিতে যান বাড়িতে, টালি টাইলস, ও কিন্তু পাথর থেকে তৈরি হয়। একটা ট্রাকে, ভালো করে শুনবেন এদিকে, একটা ট্রাকে 1 ট্রাক টালি যাচ্ছে টাইলস, তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে পাথরে। তো টাইলস গুলো শিব মূর্তিকে বলছে, ভাই একই পাথর থেকে তৈরি হলাম, আমাদেরকে মানুষ পায়ে দিয়ে মেরে মেরে চলে গেল, আর একই পাথর থেকে তুই তৈরি হলি, তোকে মানুষ পূজা করলো। হ্যাঁ রে ভাই শিবলিঙ্গ পাথর, তুই কি এমন ভালো কর্ম করেছিলি যার জন্যে তুই শিব হয়ে গেলি, মানুষের পুজো পাবি, আর আমরা পাথর হয়ে গেলাম, আমাদেরকে সবাই পা দিয়ে যাবে। শুনে নিন এদিকে দিকে, শিবলিঙ্গের কথাটা শুনে নিন। শিবলিঙ্গ বলছে, ভাই তোদের মনে আছে কিনা আমার জানা নাই, যেদিন ভূমিকম্প হয়ে গেল, একই জায়গার পাথর থেকে ভূমিকম্প হলো হালকা করে, আর তোরা সরে গেলি, আমি কিন্তু সরি নাই। অল্পতে ভেঙে চুরমার হয়ে গেলি তোরা, আর আমি কিন্তু ভাঙি নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম লম্বা পাথর রূপে। শিল্পী এসে আমার শরীরে আঘাত করে খুঁড়ে খুঁড়ে আমাকে শিবমূর্তি তৈরি করলো। যখন আমাকে খুঁড়ে খুঁড়ে আমাকে শিবমূর্তি তৈরি করলো, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি শিব মূর্তি হয়ে গেলাম। আর তোরা পাথরের টালি হয়ে গেলি, তোদেরকে পায়ে মেরে লোকে যাচ্ছে। কারণটা কি, তত্ত্বটা কি? সংসারে যদি কোনো বাধা বিঘ্ন আসে, সহজে আপনারা ভেঙে পড়বেন না। যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারেন, তবে শিব মূর্তির মতো আপনিও সমাজে পূজা গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি অল্পতে ভেঙে যান, তবে পাথরের টালিকে যেমন মানুষ পা দিয়ে চলে যাচ্ছে, আপনার অবস্থা সেরকম হয়ে যাবে। বিল্লমঙ্গল যাবার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করি। এই প্রশ্ন কিন্তু আমার বাবাদের কাছে, মায়েরা উত্তর দিতে পারলে খুব খুশি। যারা দাদা ভাইরা বাঁ দিকে আছেন, জোর করে হাত উঠিয়ে প্রশ্নের উত্তরটা দেবেন আস্তে। যারা বাঁ দিকে বসে আছেন, যারা ডান দিকে বসে আছেন,
যারা দূরে বসে আছেন, আমি এই প্রশ্নটা করব, যদি কেউ জানতে পারেন একবারে জোর করে হাত উঠিয়ে বলবেন আমি জানি, এবং বলবেন। আমি খুশি হব। আপনারা ইউটিউবে শুনেছেন, অনেকে নতুন বেরিয়ে গেছে, আজ একটা বেরোচ্ছে, কালকে আবার মানুষ জেনে ফেলছে। জেনে নিন। বলছে অনেক মহাপুরুষ আততায়ীর গুলিতে মরেছে ভারতবর্ষে। একজন মহাপুরুষ মরেছে, দুবার গুলি খেয়েছে। প্রথম গুলিতে চিৎকার করে বলেছে রাম রাম রাম, মাটিতে পড়ে নাই প্রথম গুলিতে। দু নম্বর গুলি বুকে মারলো, মাটিতে পড়ে গেল, আর চিৎকার করে বললো রাম 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 রাম। আপনার শুনলে চমকে যাবেন। সেই মহাপুরুষের সমাধি হয়েছে, কারো সমাধিতে রাম নাম লেখা নাই, কিন্তু ওই মানুষটা সমাধিতে রাম নাম লেখা আছে। হাত তুলে বলুন তো ওই মহাপুরুষটার নাম কি? একজন বলুন হাত তুলে। হ্যাঁ, জয় হনুমান বলেছে এরা। আপনার কিছু বলছেন? একজনের সমাধিতে হনুমান কিন্তু গুলি খায় নাই। একজন মহাপুরুষ যে প্রথম গুলি পেয়েছিল রাম বলেছিল, দ্বিতীয় গুলি পেয়ে মাটিতে পড়ে গেল রাম রাম করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোন মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা নাই, ওই ভদ্রলোকের সমাধিতে রাম নাম লেখা আছে। বলুন তো কে? কালকে আমি যেখানে ছিলাম আমতাতে, ওখানে কিন্তু 4-5 জন একসঙ্গে বলে ফেলেছিল। আজ আপনারা বলবেন, একটু হিন্স দিয়ে দিই। বলুন তো টাকার ওপরে কার ছবি থাকে? হ্যাঁ, এই যে ছেলেটা সঙ্গে সঙ্গে বলেছে, টাকার উপরে কার ছবি থাকে? পরম মহাপুরুষ কার? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল রাম বলেছিল, দ্বিতীয় গুলি মেরেছিল রাম রাম বলতে মাটিতে পড়ে গিয়েছিল, তার সমাধিতে রাম নাম লেখা হয়েছিল। মায়েরা, এত বড় ব্যারিস্টার ছিল এলাহাবাদ কোর্টের, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের কাছে কি বলতো জানেন? আমরা কি বলি? টাকা হোক, গাড়ি হোক, বাড়ি হোক, পয়সা হোক। তিনি কি বলতেন? এত বড় ব্যারিস্টার হয়ে বলতেন, হে গোবিন্দ, না ধনং না জনং না কবিতা সুন্দরী। তার মানে কি? আমায় ধন দিও না গোবিন্দ, আমায় সম্পদ দিও না গোবিন্দ, আমায় ধন দিও না, আমায় সম্পদ দিও না। আমায় এই দাও, যদি সম্পদ দাও তোমায় ভুলে যাব, আর যদি বিপদ দাও তোমায় মনে রাখবো। এইবার প্রশ্নটা কিন্তু আবার রইল একটা। এই 2 নম্বর প্রশ্নের উত্তর চেয়ে কিন্তু আমি লীলাটাকে একবারে মুখের দিকে নিয়ে যাব। একটু লক্ষ্য করুন। বলুন তো, যশোমতী কৃষ্ণকে জন্ম দেয় নাই, লালন পালন করেছে। দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছে। মায়েরা বলুন তো, কার ছবি বেশি দেখতে পান? যশোমতী কৃষ্ণ না দেবকী কৃষ্ণ? জোরে বলুন, কার দেখতে পান? আপনারা যশোমতী কৃষ্ণ দেখতে পান। এর থেকে ভগবান কি প্রমাণ করতে চাইছে? জন্ম নিলাম একজনের কাছে, কিন্তু লালিত পালিত যার কাছে হলাম সে আমার পরম মা। আপনারা কৃষ্ণকে যদি কোলে করে নিয়ে সংসারে কাজ করতে পারেন, গোপাল বলে ভালোবাসতে পারেন, যশোদা মায়ের মতো যশ লাভ নিতাই গৌর হরি বল বলে আপনারা লাভ করতে পারেন। ও মায়েরা, আচ্ছা এইবার বলবেন, কৃষ্ণকে জন্ম দিল কে? দেবকী। যশোমতী কি করলো? লালন পালন করলো, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। এমন একজন মেয়ে চিরকাল কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, সে কৃষ্ণ কোলে নিয়ে মরলো। বলুন তো কে? হ্যাঁ, একটি মেয়ে কিন্তু ইশারা করে বলে দিয়েছি। ওর মুখের ঠোঁটের নাড়াচাড়াতেই বুঝে নিয়েছি ওর উত্তর হয়ে গেছে, আপনাদের সামনে বলবো। এই মেয়েটি কিন্তু চিরকাল কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারলো। নাম কি? পুতনা। এই পুতনা মরলো কেন মা? এই পুতনা যখন কৃষ্ণকে, লক্ষ্য করুন, কৃষ্ণকে শুধু এই চিন্তা করেছিল, স্তনে বিষ মাখিয়ে সবাইকে মারতে মারতে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, বারবার চিৎকার করছে। লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে মারতে পারলো কি করে? স্তনে বিষ মাখিয়ে। যখন কৃষ্ণকে কোলে নিয়েছে পুতনা, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। অনেকে মনে মনে ভাবছিল, তাহলে বোধহয় কৃষ্ণ ভয় খেয়ে গেছে। ও বাবা, জগতের যে মালিক, যে জগতের অঙ্গুলি হেলনে, যার গোটা বিশ্বটা কাঁপে,
সে কিনা তার ভয়ে, পুতনার ভয়ে সে চোখ মুছে দেবে। আসলে কৃষ্ণ চোখটা মুছেছিল কেন? মনে মনে ভাবছিল, পুতনা তুমি তো আমার মা নও, তুমি মায়ের অভিনয় করছো মাত্র। তোমাকে আমি কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? তবে আমি তোমাকে স্বর্গে পাঠাবো। পুতনার স্তনে যেই না জোরে টান মেরেছে, অমনি পুতনা চিৎকার করে বলেছে, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে না গোবিন্দ, ছাড়িয়ে না, ছাড়িয়ে না, আমার প্রাণ বেরিয়ে যাবে গোবিন্দ, আমাকে তুমি ছেড়ে দাও, স্তনটা ছেড়ে দাও। মায়েরা, স্তন যখন মুখ দিয়েছিল, সঙ্গে সঙ্গে পুতনার যখন প্রাণ বেরিয়ে গেল, পুতনার শরীরটা এত বড় যে তাকে টুকরো করে কেটে কেটে তারপর তার দাহ করা হয়েছিল। আপনারা জানেন না, পুতনার শরীরটা কয়েক যোজন, এত বড় শরীর টুকরো করে কেটে কেটে দাহ করা হয়েছিল। আমরা যদি কেউ মরে যাই, আমাদের দেহ যদি কেটে কেটে দাহ করা হয়, তাহলে দেখবেন আমাদের দুর্গন্ধ বেরোবে মৃত্যুর পরে। কিন্তু পুতনার শরীর থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছিল। প্রশ্ন করবেন কেন? না, ভগবান কৃষ্ণ অমৃতময় মুখে পুতনার স্তনে মুখ দিয়েছে, আর গোটা শরীরটা অমৃতের গন্ধ বেরোচ্ছে। আপনারা যদি ভগবানের নাম গুণকীর্তন কেউ করতে পারেন, আপনাদেরও শরীরে সুগন্ধ বেরোবে। একদিনে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। মায়েরা, দাদা ভাইরা বলবেন, কেউ যদি ব্রাহ্মণদের মারা যায় কতদিনে কাজ হয়? জোরে বলুন। 10 দিন। এইবার বলে দিই, আমরা যে মারা যায় আমাদের সৎকার করা হয়। আপনারা জানেন যে আমরা কেউ মারা গেলে আমাদের সৎকার করা হয় আগুনে পুড়িয়ে, কিন্তু শাস্ত্র বলছে 3 ভাবে সৎকার করা হয়। তাকান আমার দিকে। শাস্ত্র বলছে 3 ভাগে সৎকার করা হয়। একটা, চিতাতে আগুন জ্বালিয়ে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সমাধি মাটির মধ্যে। আর 3 নম্বর কি? সলিল সমাধি, জলের মধ্যে ভাসিয়ে দেওয়া। একটু আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখবেন আপনারা কিছু কাজ করেন, আপনারা বোঝেন না, অথচ করছেন, কিন্তু এর মধ্যে তাৎপর্য আছে। যেমন ছেলের বাবা যদি মারা যায়, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দেওয়া হয়, তখন ছেলে দেখবেন আগুন নিয়ে বাবার চারিদিকে ঘোরে। জোরে বলুন হা না না, ঘোরে। কিন্তু সে আগুন নিয়ে বাবার, ওই যে বাবাকে চিতাতে শুয়েছে না, চিতাতে আগুন দেবে বা ছেলে, তার জন্য চিতার চারিদিকে কবার ঘোরে? জোরে বলুন। 3 বার ঘোরে। কিন্তু 3 বার ঘোরার সময় একটা কথা বলে, আমরা কেউ মানিও না, জানিও না, বুঝিও না। সেই কথাটা কি? ছেলেটি আগুনটা নিয়ে ঘুরতে ঘুরতে বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে ক্ষমা করে আমার বাবাকে গ্রহণ করো। আমার বাবার মতো একদিন আমাকেও এখানে আসতে হবে। আমি যেন তোমার কাছে সহজে আসতে পারি, তুমি আমাকে সহজে গ্রহণ করতে পারো। এত সুন্দর কথাটা বলা আছে, আমরা কেউ বুঝি না, কেউ বলিও না, খালি শুধুমাত্র ঘুরে দিই, বাস আগুন দিয়ে দিই, মানেই বুঝি না কি বলতে হয়। কি বলতে হয় মায়েরা? আগুনের মশালটাকে নিয়ে ঘুরতে ঘুরতে শুধু এই কথাই বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি অন্যায় করেছে, তুমি ক্ষমা করে গ্রহণ করো। আমাকেও বাবার মতো এখানে আসতে হবে, তুমি আমাকেও গ্রহণ করো আমি যখন আসবো। এত সুন্দর কথা। 2 নম্বর হচ্ছে কি? সমাধি, মৃত সমাধি। দেখবেন মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা ভগবানের নাম গুণগান সারাদিন করে, মালা তিলক করে, তাদের দেখবেন আগুনে পোড়াতে হয় না। কি করতে হয়? সারাদিন নাম করছে বলে ওদের দেহকে আগুনে পোড়াতে হয় না, নাম দ্বারা দেহটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য তাকে কি করা হয় না, মৃত সমাধি, মানে মাটিতে গর্ত করে সেখানে দেখবেন, যেমন আমরা বসে বসে মালা জপ করি, হাতে মালার ঝোলা, তিলক, মালা দিয়ে এরকম করে চুপচাপ বসিয়ে দেওয়া হয়। তার ভেতরে কি দেওয়া হয়? লবণ। লবণ কেন দেওয়া হয় বলুন তো? যাতে পোকা না হয়ে যায়, তার জন্য লবণ দেওয়া হয়। এ হচ্ছে মাটিতে সমাধি। আর 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, এখানে হয় না। ওখানে নিয়ম কি? একটা বাক্সের ভেতরে যে মারা গেছে তাকে ভরে দিল। ভালো করে শুনবেন, সলিল সমাধি, সলিল মানে জল, জলের মধ্যে সমাধি। কিরকম? একটা বাক্সের মধ্যে যে মারা গেছে তাকে ভরে দিল, 2টো নৌকার মাঝে বাক্সটা রাখলো। বাক্সের কিছুটা অংশ এই নৌকাতে, কিছুটা অংশ এই নৌকাতে। নৌকা দুটি সরে গেল আর বাক্সটা জলের মধ্যে ডুবে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। বলবেন মায়েরা, কেউ মারা গেলে আমাদের আত্মা মারা যায়?
না দেহটা মারা যায়? জোরে বলবেন আপনারা, দেখি কার কত সাহস দেখি। দেহটা মারা যায় না আত্মা মারা যায়? আচ্ছা এবার বলে দিই, আমি প্রদীপ পাল মারা যাব, আপনারা মারা যাবেন, বলুন তো আপনাদের আত্মা কোথায় যাবে? আমার আত্মা কোথায় যাবে? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়ে যায়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে আবার সে মহাপুরুষ হয়, ভগবানের চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? না, যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে শুদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে। জেনে নিন আপনারা, মানুষ মরে গেলে দুটো জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেল নরকে গেল। আপনারা কীর্তন শুনছেন, একবারে দেখে নেবেন, মানুষ যদি মরে যায় ওকে দেখলেই বুঝতে পারবেন ও স্বর্গে গেল নরকে গেল। কি করে বুঝবেন? যেমন মৃত্যুর সময় যদি কারো মুখটা বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, চোখ দিয়ে গোল গোল করে এরকম করে তাকায়, মুখটা বিকৃত হয়ে যায়, উনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি স্বর্গে যাচ্ছেন। মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় আপনি ঘুমাবেন মনে হবে। আর আপনি খারাপ ব্যবহার করবেন, নোংরা ব্যবহার করবেন, নোংরামি করে বেড়াবেন, হরিনাম হবে, ঠাট্টা করবেন, আপনার মৃত্যুর সময় মুখ বিকৃত হয়ে যাবে, আপনি নরকে যাবেন। আর কি দেখলে বুঝবেন স্বর্গে নরকে যাবে? মৃতদেহকে যখন বড় হরি হরি বলে হানোয়া থেকে নিয়ে যাওয়া হবে, তখন কেউ যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে যাবেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, এই গ্রাম থেকে গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আর একটা কারণ বলে দিই, ভাগবত বলল মায়েরা আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। একটু গুনে নিন 9টা ছিদ্র কি কি? দুটো চোখ, 2, দুটো কানের ছিদ্র, 4, দুটো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে দুটো পায়ু উপস্থ, 8, 9। মায়েরা প্রস্রাব এবং পায়খানা। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে, এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাচ্ছেন। আর মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে উনি নরকে যাচ্ছেন। এগুলো মনে রাখবেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে, আপনি ভাবেন লোকটা ভালো ছিল না, ভেতর ভালো ছিল না, ওই জন্য পায়খানা প্রস্রাব করেছে, উনি নরকে গেলেন, নিম্নগামী হলেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা বলল, আমরা বলি। এই যে জেনে নিয়ে আপনারা, যদি মৃত্যুর সময় আপনার এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। জানবেন কি করে এই 7টা দিয়ে দরজা দিয়ে প্রাণ গেল? দেখবেন অনেকে মৃত্যুর সময় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মনে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন মায়েরা কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, তখন বিল্লমঙ্গল অসুচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। কিন্তু চিন্তা কত ভালো মেয়ে দেখুন, বিল্লমঙ্গলকে বলে ঠাকুর তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, এখানকার কমিটির 2-4 জন আমাকে বলেছিল রাত্রি বেশি করলে আমাদের এখানে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? রাত্রি হলেই দেখবেন 2-4 জন, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। যে শুরু করছে সে ভাবছে প্রদীপ পাল খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, আপনার দিকে তাকায় নাই, ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। তবে মায়েরা খুব চালাক। যদি কোনো মায়ের ঘুম আসে, সেই মা দেখবেন জীবনে মাথায় কাপড় নেয় না, ঘুম এলেই দেখবেন কীর্তনে মাথার কাপড় নেই। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে হবে। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়, আর চিন্তা সঙ্গে সঙ্গে বলে ঠাকুর তুমি আজকে এসেছো ভালো করেছো, কাল তোমার বাবার মাইকে শোনা যাচ্ছে না, ওইদিকে মাইকে শোনা লাইটটা, ও ওখানে যে লাইটটা আছে ওই লাইটটা টিভি বন্ধ হয়ে গেছে। ও গান হচ্ছে এক, আর ক্যাসেট কিন্তু অন্য জায়গায় বাজছে ওখানে। এর মধ্যে ডুপ্লিসিটি কিছু আছে নাকি? মানে গান হচ্ছে এখানে বিল্লমঙ্গল, অন্য ক্যাসেট বাজছে ওখানে। একই রকম ভাই কে করছে? ও নেট চলে গেছে, নেট চলে গেছে, নেট চলে গেছে, হতে পারে, এরকম হতে পারে। হরে কৃষ্ণ, এরকম হতেই পারে, যান্ত্রিক গোলযোগ সব জায়গায় হতে পারে। হ্যাঁ, যেরকম রাধা রানী কি ওনারা ঠিক করবার জন্য এসেছেন, আপনাদের চিন্তা নেই, সঠিক সময় ঠিক করে দেবেন। বিল্লমঙ্গল যখন প্রত্যেক দিন যায়, তখন চিন্তা বলে শোনো ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, তুমি এসো না,
তুমি যদি এসো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এই কথা শুনে বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমি আর কি নিয়ে বাঁচবো? বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভজন, ভজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজ তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়াই আর কেউ নাই আমার, তুমি ছাড়াই কেউ নয়, তুমি ছাড়াই তুমি ছাড়াই আর কেউ নাই, পূজারে তুমি ছাড়া যার কেহ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়াই আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, ওরে তুমি ছাড়াই আর কেউ নাই। আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া কেউ নয়, আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া কেউ নয় আমার, তুমি ছাড়া যার কেহ নাই আমার, তুমি বেদ মাতা গায়ত্রী। এইদিকে ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, আস্তে দিয়ে দেখাবেন, অনেক রকমের ভালোবাসা আপনারা দেখতে পান, কিন্তু ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, এক মরণে দুজন মরে, এরই নাম ভালোবাসা। এদিকে তাকাবেন, এক মরণে এই যে এই যে এই যে এক মরণে দুজন মরে, এর নাম ভালোবাসা। আমাকে একজন বলছে, প্রদীপ বাবু ওইটা আমার বাড়ি, আমার বাসা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করেছি। বললাম, ওই বাসাটা যেমন করেছেন এই বাসাটাকে ভালো করুন। ও মায়েরা, এই বাসাটা যদি কারো ভালো থাকে না, সব জায়গাতে জিতে যাবেন। ওই বাসাটা ভালো থাকলে অহংকার জন্মাতে পারে, আর এই বাসাটা ভালো হলে সব জায়গায় জিতবেন। আপনার বাসাটাকে ভালো করুন। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন, আপনার লাভ আছে। আপনি মিষ্টি জল নাও দিতে পারেন, আপনার সামর্থ্য না থাকতে পারে, কিন্তু দুটো মিষ্টি কথা আপনি বলবেন। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল চিন্তাকে কথা দিল, চিন্তা কালকে আমার বাবার শ্রাদ্ধ, আমি কথা দিলাম আসবো না, তবে যদি এসে পড়ি তুমি বিষ খেয়ে আত্মহত্যা করো না। মায়েরা, পরের দিন বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধ করাচ্ছে কে? শ্রাদ্ধ সারাচ্ছে ব্রাহ্মণ। এই বিল্ল বল বল, নমো বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু নমো 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 বিষ্ণু। বলুন তো মায়েরা, বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল চুপ করে আছে কেন বলুন তো? মনটা কোথায় পড়ে আছে জোরে বলবেন, মনটা কোথায় পড়ে আছে? মন যদি থাকে কেয়া বনে কি করে হরিনাম সংকীর্তন, মন যদি আপনার অন্য জায়গায় পড়ে থাকে, হরিনামে আপনার লাভ কি আছে? এই জন্য আপনার সামনে বসে আছেন, আপনাদের দেখতে পাচ্ছি, আপনার পেছন দিকে তাকিয়ে থাকুন, অগণিত মানুষ গোটা মাঠটাকে ভরে বসে আছে, তারা কি সুন্দর মনোযোগ দিয়ে কীর্তন শুনছে। আপনার সামনে বসে আছেন, আপনারা ভালো দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, ব্রাহ্মণ ঠাকুর এরকম করে মন্ত্র পড়াচ্ছে, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। আচ্ছা, আপনারা যে জলটাকে হাতে নিয়ে আপনারা আচমন করেন, বলুন তো মায়েরা, এই হাতে জলটা এখানে নেবো কেন? করাগ্গে বসতে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী কর মধ্যে গোবিন্দম গোবিন্দম প্রভাতে কর দর্শনম। দর্শন। সবাইকে বলে যাই, এখানে যারা কীর্তন শুনতে এলেন তাদের একটা লাভের কথা বলে যাই। কালকে সকাল, আজ রাত্রি থেকে এই কাজটা করতে শুরু করুন। আপনাদের বেশি দিন করতে হবে না, 1 মাস করুন, দেখুন আপনার জীবন যুদ্ধে আপনি জিতে যান কিনা। অনেক মানুষ জিতে গেছে,
একটু শুনবেন। আজকে রাত্রিবেলাতে যখন শুবেন বিছানায়, এদিকে এদিকে এদিকে, আজকে রাত্রিবেলা যখন বিছানায় শুবেন, শাস্ত্র বললো এরকম করে বালিশে মাথাটা দেবেন আর ওং পদ্মনাভায় নামও বলবেন। যদি বলতে না পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। মায়েরা, দাদা ভাইরা, আজ থেকে বিছানায় যখন বালিশে মাথাটা দেবেন রাত্রিবেলায়, আপনি মেনে নিন এই কটা কথা বলবো, 3 থেকে 4টে, 1 মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 রাম। রাম হরে রাম রাম হরে হরে। লক্ষ্য করুন, এই 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 নামটি করতে করতে আপনি শুয়ে পড়ুন। বলা তো যায় না, কাল যদি আপনার সকাল না হয়, মৃত্যুর আগে ভগবানের নাম করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আপনার নাম হয়ে গেল। এইবার বলে যাই, সকালে ঘুম থেকে উঠবেন, নিজের হাতটাকে দেখবেন, এদিকে কৃষ্ণের ছবি থাকলে ছবি দেখবেন, না থাকলে কি করবেন, হাতটাকে, করাগ্গে বসতে লক্ষ্মী, বসতি লক্ষ্মী। হাতটাকে দেখবেন। কেন? এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? মা সরস্বতী। এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। প্রভাতে করদর্শনম। সকালবেলায় নিজের হাতটা দেখবেন, ঘুম থেকে উঠেই সবাই নিজের হাতটাকে দেখবেন, মাথায় নিয়ে প্রণাম করবেন। শাস্ত্র বলল আপনার কাজ হবে। 3 নম্বর, বিছানা থেকে যখন উঠবেন, আপনার গুরুমন্ত্র ভজন করার সময় যদি না থাকে, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। সময় না থাকলে বিছানায় করবেন, আর সময় থাকলে আপনি বিছানা থেকে উঠে শুদ্ধভাবে করবেন। এবার বলি, বিছানা থেকে যখন পা নামাবেন মাটিতে, ভগবানকে প্রণাম করে নামাবেন। কেন বলুন তো? ভগবানকে প্রণাম করবেন, তারপর নামবেন। কেন না? এই যে ধরিত্রী মা, এই ধরিত্রী মাটি, মায়ের বুকে পা রাখবার আগে ভগবানকে প্রণাম করে আপনারা পা রাখবেন। মাথায় রাখবেন, এই মাটিতে জন্ম হয়েছিল রামচন্দ্রের, এই মাটিতে জন্ম হয়েছিল কৃষ্ণের, এই মাটিতে জন্ম হয়েছিল গৌরের। যে মাটিতে ভগবানের চরণধুলি আছে, সে মাটিতে প্রণাম করে তারপর নামতে হবে। এইদিকে মেয়েরা যখন নামবে, তখন বাঁ পাটা প্রথমে, ছেলেরা নামবে ডান পাটা প্রথমে। এই কয়েকটা কাজ আপনার 1 মাস করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হ্যাঁ বিল্ল বল, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই, ভগবান বিষ্ণুর কথা বলছে, তুই কার চুপ করে আছিস কেন? বল। সঙ্গে সঙ্গে বলছে নমো বিষ্ণু। নমো চিন্তা বিল্লমঙ্গল বলছে, ব্রাহ্মণ বলছে নমো বিষ্ণু নমো চিন্তা 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 বিষ্ণু নমো চিন্তা। রইল তোর বাপের সাথে। আমি ভগবানের নাম করাচ্ছি, বেটা চিন্তার কথা ভাবছি। ব্রাহ্মণ রেগে চলে গেল। মা রাত্রিবেলায় বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। মায়েরা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল যখন শুয়ে পড়ল, রাত 12টা যখন বেজে গেছে, মনে পড়ে গেছে চিন্তা। তোমার কাছে একদিন যায় নাই তো মনে হচ্ছে 1 বছর যায় নাই। বিল্লমঙ্গল ছুটে গেল নদীর দিকে। দরজা খুলেছে, প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বজ্রপাত। চিন্তা চিন্তা। মায়েরা, নদীর কিনারায় চিৎকার করছে, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। মাঝি ভাই, মাঝি ভাই। শুনতে পাচ্ছেন কিরকম অবস্থা? আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ এসেছে। বিল্লমঙ্গল ওই অবস্থায় নদীর কিনারায় গিয়ে কি করলো? দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। আপনার উলুধ্বনি দেবেন। বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। নৌকা নাই তো কি করবে? চিন্তার কাছে যাবে। চিন্তা, তুমি আমার জন্য নৌকা পাঠালেন, একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে, আমি সেটাকে ধরে চলে যেতাম। দেহটাকে নৌকা করে বিল্লমঙ্গল ঝাঁপ দিল। পারে কর হে, উলুধ্বনি, পারে কর হে ও হে চিন্তাম। আমায় করে রহে
আইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাই সাদিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে আইসা দিলাম দেহ খানি। জোরে উলুধ্বনি, যে এখানে মায়েরা বসে আছে ভক্তি ভরে। চিন্তামণি মণি গো ওরে আমায় তুমি পারে করো নামের পইরা গলে ভাই সাদিলাম দেহ খানি। পার কর হে পারে করো বিল্লমঙ্গল যখনই নদীতে ঝাঁপ দিয়েছে অমনি খুব জোর চিন্তার প্রতি রাগ হলো। তুমি আমার যে একটা কালো কাঠ পাঠিয়ে দিতে পারতাম, আমি ধরে চলে যেতে পারতাম। হঠাৎ জলের মধ্যে দেখলো অন্ধকার একটা কালো কাঠ ভাসছে। বাহ, এই চিন্তা, আমি তোমার প্রতি ভুল বুঝেছিলাম গো। তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, আমি কাঠটাকে ধরেই যাব। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই। ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে। মনির প্রেমে পাগল হইয়া ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হইয়া ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে। ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া। মায়েরা, কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন এগিয়ে গেল, আমার দিকে তাকাবেন, নদী পেরিয়ে গেছে, চিন্তার কাছে যাচ্ছে। এইদিকে দিকে চিন্তামণি যে বাড়িতে বাস করে সেখানে বিরাট বড় প্রাচীর দেওয়া, দরজা বন্ধ। বিল্লমঙ্গল নদী পার হয়ে বলল, চিন্তা, তুমি আমায় এত ভালোবাসো, নদীতে একটা কাঠ পাঠিয়ে দিতে পারলে, দরজাটা বন্ধ করলে কেন? দরজা খোলা থাকলে তো তোমার কাছে যেতে পারতাম। যেই না দরজার দিকে তাকাতে গেল, মনে মনে ভাবছে একটা দড়ি ঝোলাতে পারতে, আমি ধরে ধরে চলে যেতে পারতাম। হঠাৎ দেখলো প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া, সর্বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, প্রাচীর পেরিয়ে দেখলো একটা দড়ি ঝুলছে, ওটাকে দড়ি ভেবে যখন ঝাঁপিয়ে দিয়েছে মা, চিন্তামণির ঘুম ভেঙে গেছে।
দাসীকে বললো, তার কাছে একটা মেয়ে শুয়ে থাকতো, ওকে দাসী বলতো। এই দাসী দেখ না কে এসেছে, মনে হয় চোট্টর পড়লো, আস্তে চোট্টর পড়লো। দাসী বললো যারা দেখে আসি। যেই না নেমে গেল তখন দেখলো বিল্লমঙ্গল ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে আছে চোরের মতো। চিন্তার দাসী বলে উঠলো, ঠাকুর এত রাত্রিতে তুমি ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো, সাপে কামড়ে দেবে যে, এদিকে এসো। না আমি যাব না। কেন? চিন্তা জানে আজকে আমার আসার কথা নয়, আমি এসে যদি বিষ খেয়ে মরে যাই আমি যাব না, সকাল হোক তারপর, আমার চিন্তাকে খবর দিও না। বিল্লমঙ্গল চুপচাপ বসে রইল উঠোনে। রাত্রিবেলাতেই চিন্তামণির দাসী চিন্তাকে বলল, চিন্তা তুই আমায় জিজ্ঞেস করলি না চোর পড়েছে, তবে ওই চোর নয়, ঘর চোর নয়, তোর মন চোর এসেছে, মনোযোগ এসেছে। ও মায়েরা, ঘর চোর তো জানেন, মনচোর জানেন? মনকে যে চুরি করে নেয়, মনচোর এসেছে। দেখে এলাম গোটে চিন্তা, মনচোর এসে আমি দেখে নিলাম তোদের চিন্তা মনোযোগ এসেছে। এই মাঝ রাত্রিতে না এই সমস্ত কথা আমার ভালো লাগে না। তুই বলছিস মনচোর এসেছে, ঘর চোর এসেছে, তা ঘর চোর হয় কিন্তু মনচোর হয়? চিন্তা তুই তো জানিস না তোর মনচোর এসেছে, মনোযোগ এসেছে। আমার ঠাকুর এসেছে, এই তো আমি দেখে এলাম মনচোর এসে। আমি দেখে গেলাম মনচোর এসেছে। এই এখনই দেখে এলাম মনচোর এসেছে। এই এখন দেখে এলাম মনচোর এসেছে। এই জায়গাটি সবাই তাকাবেন, যে আইসক্রিম খাচ্ছেন সেও তাকাবেন, আর যে পাখা করছেন সেও তাকাবেন। চোখ আমার খুব খারাপ, কোথাকে কি করছে ধরা পড়ে যায়। অন্য জায়গায় 14-15 হাজার মানুষ হলো ধরা পড়ে যায়, এখানে অগণিত মানুষ আছে, এতে ধরা পড়ে যাবে। বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে, চিন্তা যখন খবর পেল বিল্লমঙ্গল ঠাকুর এসছে, আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের কাছে চিন্তামণি গিয়ে বলছে, ঠাকুর এত রাত্রিতে, আসতে, এত রাত্রিতে তুমি এলে কি করে গো? ও ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? নদীতে এত জল, তুমি নদী পার হলে কি করে? বিল্লমঙ্গল বলে উঠলো, কেন গো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো? ওই কাঠটা, আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ তুমি কাঠ পাঠিয়ে দিয়েছো, আমি তোমার জন্য কাঠ পাঠালাম। বলে হ্যাঁ, ওই কাঠটাকে ধরে এসছি, কাঠটা রেখে এসছি, আবার যাবো বলে। আচ্ছা তুমি প্রাচীর পেরোলে কি করে? কেন গো প্রাচীরে একটা দড়ি ঝুলছিল কালো, ওটাকে ধরে চলে এলাম। চিন্তার মনে বড় বিষণ্ণ হয়ে গেল, সংশয় হলো, আমি নদীতে কাঠ পাঠালাম, আমি দড়ি ঝুলালাম, কই দেখি দেখি কোথায় দড়ি? যেই না দরজার কাছে গেছে, মা দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ঢুকিয়েছিল, লেজটা বাইরে ছিল। ওই সাপটাকে দেখে চিন্তামণি চমকে উঠল, ঠাকুর তুমি আমার জন্য একটা সাপের লেজ ধরে আমার কাছে চলে এসেছো? তুমি যে বললে নদীতে কাঠ পাঠিয়েছি, কাঠটা কই? দেখলো মা কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল চলে এসেছে। বিল্লমঙ্গলে হাত দুটোকে ধরে চিন্তামণি বলল, ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো আমায় কথা দাও। কি? আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করব। কি? আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, বিল্লমঙ্গল বলে উঠল, আমি তোমায় ভুলতে পারবো না, আমি যে তোমায় ভুলতে পারবো না। তুমি যদি আমায় না ভুলো তাহলে সত্যি ভালোবাসো না। আজকে রাধা কৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটা কিন্তু তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন তুমি কৃষ্ণের দেখা পাবে আমাকে তুমি ডাকবে, তোমার পাশে বসে আমি দাস দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। মায়েরা, বিল্লমঙ্গলে হাতে চিন্তামণি কি দিল? একটা কৃষ্ণের ছবি দিল। আর কৃষ্ণের ছবি নিয়ে বিল্লমঙ্গল কোথায় চললো? বৃন্দাবনের পথে। আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা। সবাই, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম,
ধ্বনি ওরে কোথায় গেলে কব গো অময় ঘনশ্যাম অময় ঘনশ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় গো কোথায় আমার কৃষ্ণ কানা কানাইয়ে একই মনে দেখা কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন দেখা বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে গেল। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, 12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দুদের আছে, একটু মন দেবেন। আস্তে গতদিন কে গেল, আস্তে গতদিন কি গেল, রথোৎসব। আগামী 6 আষাঢ়, আগামী 8 আষাঢ় মায়েরা, আষাঢ় মাসের 8 তারিখে আমাদের হিন্দুদের বাড়িতে একটা উৎসব হয়। আপনাদের কারো জানা আছে? নামটা করলে জানতে পারবেন, বলে দিই, অম্বুবচী, যাকে অম্বাবতী বলা হয়। ও মায়েরা, অম্বুবচী, অম্বুবচী বুঝতে পারলেন কথাটা? অম্বুবচী কিন্তু আসল কথা অমরাবতী, অম্বাবতী আপনারা বলেন, কিন্তু জেনে নিন এই অম্বুবচীর দিনে 8 আষাঢ়, একটু মাথায়, হ্যাঁ 7 আষাঢ়, যাই হোক, কোন জায়গায় 6 লেখা আছে, কোথায় 7 লেখা আছে। বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যাচ্ছে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে চলুন আমরা বৃন্দাবনে যাব। একসঙ্গে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে, দেখি কি সুন্দর হাতে তালি হয় আপনাদের, একসঙ্গে তালি। কৃষ্ণ কৃষ্ণ, বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আপনাদের এই হানুয়াতে এসে, আপনাদের হানুয়াতে এসে খুব খুশি। হানুয়ার কমিটি যারা কীর্তন করাচ্ছেন তাদের জন্য খুব খুশি, কারণ তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। বনহিজলি, আমি যখন আসছিলাম তখন আমাকে বলেছিল যে হানুয়া শিবতলাতে আসবেন আর কি। এবার আমার জানা ছিল না, হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে বনহিজলি। এই বনহিজলিতে এসে বন দেখতে পেলাম না, কিন্তু ভক্ত দেখতে পেলাম। না না, বনটা নামে, কিন্তু মন আপনাদের খুব ভালো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, কৃষ্ণ কেশব, বাহ সুন্দর সুন্দর, একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। এখন যারা হাততালি দেবেন, সংসারের কথা ভুলে যান, ঘরের কথা ভুলে যান, একবারে ভগবানের কাছে মনটা রাখুন। সংসার তো আপনার আছে, আজকে মনটা ভগবানকে দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম,
হরি মধুমাখা এই নাম 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 উলধ্বনি 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 কৃষ্ণ কেশব বাবা কৃষ্ণ শুভম মধুমধ এই যে অ্যান্টেনা তুলুন, যত তুলবেন তত কিন্তু আত্মসমর্পণ হয়ে যাবে। আর বলেন না অভ্যাস নাই, যা অবস্থা হচ্ছে। দু চারজন কৃষ্ণ কেশব কি দুঃখ করে, আনন্দ করে দিন, হাত শক্ত হবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 উলধ্বনি তবে কিছু মনে করবেন না, আপনাদের আসলে একটা জিনিস দেখলাম, না বলে পারবো না, বলে যায় আপনাদেরকে, একটু শুনবেন। আপনাদের আসলে দেখলাম শ্রোতা দেখলাম। প্রদীপ বাবু সব জায়গায় গান করছেন, শ্রোতা দেখছেন, এখানে এমন কি শ্রোতা দেখলেন? আমি শ্রোতা এখানে তিন প্রকার দেখলাম। একটা শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, চোখ দেখলেই বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায়। এই বাঁ দিকে অনেকে দাঁড়িয়ে আছে, আমি প্রথম থেকে দেখতে পাচ্ছি একই রকম দাঁড়িয়ে আছে, অনেকে প্রথম থেকে দেখছি একই রকম বসে আছে। আপনারা পেছনে যে দেখতে পাচ্ছেন যে এখানে কেউ নেই তা নয়, প্যান্ডেলের ভেতরে পেছনে কিন্তু অনেকেই বসে আছেন, তারা দেখছে। আবার অনেকে দেখবেন রাস্তা ধারে বসে আছে, একই রকম বসে আছে। ভক্ত যারা হয় তারা তাকায় না কে কোথায় কি করছে, ওরা কিন্তু মনটা এখানে দিয়ে রেখেছে। ওই জন্য আপনাদের শ্রোতা দেখলাম, শ্রোতাকারা মন দিয়ে কীর্তন শোনে যারা। আর সরতাকারা তিনজন বন্ধু এসেছিল, চল প্রদীপ পালকি ইউটিউবে দেখেছি, একবার দেখে আসি। ওই দেখতে এসে তিনজন তো গেল, ছজনকে নিয়ে চলে গেল। এর নাম সরতা না, এটা আপনাদের কম আছে। আর একটা বলুন তো সৌতা, মানে কি? কৃষ্ণ কেশব, এই পার্টি আপনাদের একবারেই নাই। যারা ঘুমোচ্ছে তারা ভাবছে আমাদের কি বলছে। ও মায়েরা, কৃষ্ণ কেশব আমি দেখতে পাচ্ছি দুজন মাকে। তবে একটা কথা আপনাদের বলে যাই, এর নাম সৌতা। কীর্তন শুনতে এসে ঘুমোয়। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর। এর আগে কি আমি কীর্তন করতাম না? এর আগে আমি কীর্তন করতাম না। ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম। ঝাড়খণ্ডে একটা নিয়ম আছে কি, সন্ধ্যে 7টা, বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে 10টা কীর্তন হবে, 3 ঘন্টা করে। রামায়ণ 3 ঘন্টা, কীর্তন 3 ঘন্টা। তো 4টা থেকে 7টা রামায়ণ, 7টা পরে 10টা কীর্তন। তো বলে প্রদীপ বাবু এবছর একজন বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি। বললাম কিরকম? বলছে 80 বছর বয়স, শুনবেন। আমার মনে হলো যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে মনে ভাবলাম জ্ঞানী ব্যক্তি, বয়স্ক মানুষ, তিনি রামায়ণ পাঠ করবেন, কিছু শিক্ষা লাভ পাবো। আচ্ছা, এবার আপনারা একটু হাত তুলে বলবেন দেখি কার কত সাহস আছে। আপনাদের এই বন হিজলিতে যদি, আপনাদের বন হিজলিতে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, মায়েরা বলুন তো 4টা থেকে 7টা বৌমাগুলো আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলবেন। যাক, আপনাদের সাহসের বলিহারি যায়, অন্য জায়গাতে বলে না। এখানে কি সুন্দর বলছে শাশুড়ি। কেন শাশুড়ি বলুন তো? শাশুড়িগুলোকে বৌমা কি বলে? ঘরে বসে বসে কি করছেন? ঘরে খালি ঘুর ঘুর করছে। তার মানে ঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। লক্ষ্য করুন মা, রামায়ণ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, একজন বুড়িমা তার নাতিকে হাতে নিয়ে ধরে কীর্তন শুনতে এসছে, রামায়ণ শুনছে। নাতনিকে হাতে ধরে বস্তা পাতলো, রামায়ণ শুরু হলো। বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো। বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো। বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, যার বাড়িতে আছে সে বুঝতে পারবে যে কিরকম পার্টি এসছে। আর কি আমার দলে আছে। রাত্রিবেলায় নাক ডাকতে শুরু করলো। ও মায়েরা, কীর্তন যখন শেষ হয়ে গেল, না কীর্তন শেষ হয়ে গেল, নাতনি বলছে ঠাকুমা ওঠো। ঠাকুমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল মা। 4 দিনে দিনে কুঞ্জবর্ণন। আমাকে এসে বলছে বাবা প্রদীপ, বুড়িমা বলছে 3 দিন ঘুমোচ্ছি তো, বলছে বাবা তোর কীর্তন কি ভালো। আমার বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে আমি যা ভালো বুঝেছি কেউ বুঝে নাই। বলে কিরকম? না, প্রত্যেক দিন আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, 2টো করে ফ্যান, 3টি করে ঘুমের ট্যাবলেট, তাতে আমার ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম? আমার ঘুমই ছাড়ে। আমি মনে মনে ভাবলাম যাক, লাভ তো হয়েছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো।
যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। বাবা তখন বয়স্ক লোক বলছে, রামায়ণ সব বুঝতে পেরেছো? বলে সবই বুঝতে পারলাম, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনে একটা জিনিস বুঝতে পারলাম না, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যিনি রামায়ণ পড়ে তিনি বলেন, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতে পারলাম না। তা যদি কেউ ঘুমিয়ে যায় সে বুঝবে না, আর জেগে থাকলে বুঝবে। একবার জাগুন, হাত তুলে সবাই মিলে প্রেম সে একসঙ্গে একবার আনন্দ করে। এই ক্যামেরা হচ্ছে কিন্তু, আপনারা সুন্দর করে তালি দিন। আজকে বন হিজড়িতে প্রমাণ হয়ে গেল আপনারা ভক্তের সম্মান নিয়ে এসেছেন। হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধমতা এল মধুর মধুমতা নম নম নম। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো যখন দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, বলে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। রাধে। এই মধুমাখা এই সুদামা জপ হলো যত নামে দূরে যাবি কৃষ্ণ প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রতনা জপরে 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 রসনা। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিতে গেল, ভাবলো এই পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না। সবাই শুনে নিন, খুব ইম্পর্টেন্ট কথা। যতজন কীর্তন শুনতে এসছেন, এই জায়গাটা দারুণ দামি কথা, মন দিয়ে শুনে নেবেন, ভেতরে লাগিয়ে যাবেন, আপনার জীবনে বিপদ হবে না। বিল্লমঙ্গল আত্মহত্যা করতে গেল, মনে মনে ভাবলো পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না, গুরুমন্ত্র নিনি, আমি আত্মহত্যা করবো, জলের মধ্যে ঝাঁপ দেবো। কিন্তু যখনই নদীতে ঝাঁপ দিতে গেল,
সোমগিরি মহারাজ বলে একজন মহারাজ, তিনি ছুট দেখলেন একজন জলে ঝাঁপ দিতে যাচ্ছে, তাকে ধরে বাঁচালেন। বিল্বমঙ্গল বলল, কি ব্যাপার, তুমি আমায় বাঁচালে কেন? সোমগিরি মহারাজ বলে উঠলো, আমরা তাকালাম, বললো, বাবা, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা উচিত নয়। মায়েরা, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। বিল্বমঙ্গল যখন বৃন্দাবনের পথে যাচ্ছে, মনে পড়ে গেল চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? একটা সুন্দরী মেয়ে, তার নাম অহল্যা, মনে রাখবেন কথাটা, অহল্যা, তার কোনো সন্তান নাই, সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মাথায় কাপড় নিয়ে, মনে মনে ভাবছে, এই লোকটা আমার দিকে তাকাচ্ছে কেমন করে, এ তো স্বভাব ভালো নয়। বিল্বমঙ্গল পেছন পেছন চলে যাচ্ছে, আর অহল্যা ভয়ে ভয়ে বাড়ির দিকে আগে আগে চলে যাচ্ছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, অহল্যা, তোমার বাড়ি যাব, সেবা করব, দক্ষিণা স্বরূপ, টাকা চাইবো না, তোমাকেই চেয়ে বসবো। একদিকে অহল্যা চলে যাচ্ছে, বিল্বমঙ্গল পেছন পেছন মায়ের উলু ধরে দেবেন। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আমার, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর। জয় রে মনে ভাবে নারীর তরে কি করিবে, মনে ভাবে নারী ধরে কি করিবে, মনে ভাবে নারীর তরে কি করিবে, মনে ভাবে নারী তবে কি করিবে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তবে কি করিবে, ভাবে মনে মনে, মনে ভাবে নারীর তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তবে কি করিবে, মনে ভাবে নারীর তরে কি করিবে। মনে ভাবে নারী ধরে কি করিবে। সবাই মাথায় কাপড়টাই সময় নিন, দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে এই সময় নেবেন। এই জায়গাটা খুব দামি জায়গা, সবাই দর্শন করবেন। আমার সবচাইতে ভালো লাগছে আপনারা সবাই মন দিয়ে কীর্তন শুনছেন। দু একজন কিন্তু ঘড়ি দেখছে মোবাইলে। বেশি রাত জাগলে আমার আবার গ্যাস হয়ে যায়, কি যে হবে, তার চাইতে শুয়ে দেওয়াটাই ভালো। কিন্তু যার গ্যাস হয় রাত জাগলে, গোবিন্দের নাম শুনলে গ্যাস কমে যায়। আর গোবিন্দের নাম শুনতে শুনতে কেউ যদি মনে হয় গ্যাস হয়ে যাবে, বাড়িতে গিয়ে শুই, ওর আরও গ্যাস বাড়তে থাকবে। আর গ্যাস সিলিন্ডার কেনার দরকার হবে না, ওতেই ওর রান্না হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অহল্যাদ যখন বিল্বমঙ্গলকে দেখলো ভালো স্বভাব নয়, আমার দিকে কেমন তাকাচ্ছে, সঙ্গে সঙ্গে দরজাটাকে বন্ধ করে দিল। আর বিল্বমঙ্গল দরজায় গিয়ে চিৎকার করলো, ভিক্ষাং দেহি মা তো, ভিক্ষাং দেখি মা তো, কে আছো মায়, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও। যে যেখানে বসে আছেন। অহল্যার স্বামীর নাম বণিক, খুব বড় মনের মানুষ ছিল, ছেলে মেয়ে ছিল না, মনটা খুব বড়। বণিক বললো, আচ্ছা অহল্যা, তুমি দরজাটা বন্ধ করলে কেন? ব্রাহ্মণ মানুষ তো, বৈষ্ণব মানুষ, দরজা বন্ধ করলে কেন? অতিথি বাড়িতে এলে দরজা বন্ধ করে দিলে গৃহস্থের অমঙ্গল হয়। আপনি বাড়িতে আছেন, আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসছে, আপনি দরজাটা বন্ধ করে দিলেন, আপনার অমঙ্গল হলো। আপনি দিতে পারলেন না, জোড়া হাতে আছেন, আপনি বলতে পারেন যে আমি জোড়া হাতে আছি বাবা, এখন দিতে পারবো না, তুমি 2-4 বাড়ি ঘুরে এসো তারপর দেবো, কিংবা আমি আজকে পারলাম না, তুমি আজকে নিও না, অন্য বাড়ি যাও। কিন্তু কটু কথা বলবেন না, গৃহস্থের অমঙ্গল হয়। আপনারা যারা কীর্তন শুনছেন তারা মন দিয়ে শুনুন, দান করবেন। আজকে হরিবাসরে দান করছে কারা বলুন তো? কীর্তন কমিটির ছেলেরা যারা, তারা বাইরে কাজ করে, কীর্তন করাচ্ছে, হরিনাম করাচ্ছে। আমি জানি, কালকে যেখানে আমি গান করছিলাম, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম গান করতে। হায়দ্রাবাদের মানুষ, ওখানে হায়দ্রাবাদের চাকরি, মানে সোনার দোকান করে, তিনি কালকে করালেন। আজকে যারা ছেলেরা আছে তারা মহারাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করে, তারা এসে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে। এরকম করে প্রায়ই জায়গাতে। আমি আগামীকাল যেখানে যাব খড়গপুরে, ওনার 4-5টা হোটেল আছে, উনি কালকে একটা হোটেল উদ্বোধন করবেন, সেই জন্যে উনি আমাকে ডেকেছেন কালকে।
তো আপনাদের কাছে নিবেদন রইল, আমি বোম্বে গিয়েছিলাম, বোম্বেতে প্রচুর মানুষের ভিড়, 17,000 মানুষ ভেতরে, 5,000 মানুষ বাইরে। কখন জানেন? দুপুর 2টোর সময়। এত গরম, মানুষ বসে থাকতে পারছে না, তবু চুপচাপ বসে আছে। যেখানকার মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, তারা চুপচাপ বসে কীর্তন শুনছে। কোথায়? অত গরমের মধ্যে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকের রাত্রিটা ভগবানকে দেবেন তো ভগবান আপনাকে অনেক লাভ দিয়ে দেবে। কিন্তু দান আপনারা করবেন। দান করবেন কোথায়? যে দান দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। মায়েরা, দান দেবেন কাকে? দান দেবেন কাকে? একজন বৈষ্ণবকে। একটা ছেলে কাঁদতে কাঁদতে আপনার দরজায় গিয়ে বলল, মা 10 দিন খাই নাই, 1 কেজি চাল 10 টাকা দাও। আপনি দিয়ে দিলেন, মনটা গলে গেল। উনি বিক্রি করে মদ খাবেন। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে, মা 1 মুষ্টি চাল দাও, বেশি চাই না, 1 মুষ্টি চাল দিলেন। ওই চালটা বাড়িতে নিয়ে গিয়ে উনি প্রসাদ তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের জন্য মঙ্গল হয়ে যায়। আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, আপনাদের কাছে নিবেদন রইল, এই যে আপনারা বিবাহের কার্ডের মধ্যে লেখেন না শুভ বিবাহ, একবারে সম্পূর্ণ ভুল লিখছেন আপনারা। যারা বিয়ের কার্ডে লিখছেন শুভ বিবাহ, তারা ভুল লিখছেন না। কারা ভুল লিখছেন? যারা বিয়ের সময় মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার করেন, তারা শুভ বিবাহ নয়, তাদের বিবাহটা শুভ হয় না। যেখানে একটা বিয়ের দিনে একটা মেয়ের যদি আঙুল কেটে যায়, তাহলে বলেন না, আজকে তুই অশুভ করে ফেললি, দেখো দেখিনি শুভ দিনে আঙুল কেটে ফেললি, রক্ত দেখলি। কিন্তু ওই মেয়ের বিয়েতে 25টা ছাগল কাটা হলো আর 50টা পাখি কাটা হলো, এত রক্তের বান বন্যা বয়ে গেল, তখন তো আপনারা ভুরুক্ষেপ করলেন না। এই জন্য আমি আপনাদের বলি, আপনারা সব করবেন, আপনারা পশু কাটবেন, পাখি কাটবেন, আপনারা সব করুন। তার আগে একটা কাজ করুন, কি বলুন তো? পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে একদিন খাওয়ান। বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। বৈষ্ণব যখন খাবে তখন জিজ্ঞেস করবেন, কেমন খেলেন? উনি বললেন, খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। উনি তখন কি বলেন? লবণ দেওয়া হয়, তবু সে কি বলে? আচ্ছা, সুন্দর হয়েছে, তোর মেয়ের বিয়েতে আমি আশীর্বাদ করে গেলাম, তোর মেয়ের স্মৃতি সিন্ধুর দীর্ঘায়ু হোক। আর একজন ব্যক্তি যে দূর থেকে এসে 4 চাকা গাড়িতে বিরাট অহংকার করে আপনার খাবার খেয়ে গেল, একটা ভালো প্রেজেন্টেশন দিয়ে গেল, 2000 টাকা দাম, কিন্তু খাবার পরে বলে গেল, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল, বদনাম করে দিয়ে গেল। দান করবেন, দানে অহংকার থাকবে না। আমি জানি এখানকার ছেলেরা যারা বাইরে কাজ করে, তারা কিন্তু প্রচুর পয়সা খরচ করতে পারে, যেমন রোজগার করতে পারে, খরচ করতে পারে। আমি একবার চেন্নাই গিয়েছিলাম, মেদিনীপুরে কোন একজন ভদ্রলোক, তার বাড়িতে যখন গেলাম, 7 দিন ওনার বাড়িতে ছিলাম, চিকিৎসার জন্য গিয়েছিলাম। উনি ছুটির দিনে দিনে প্রতিদিন গাড়ি ভাড়া করে উনি আমাকে দক্ষিণ ভারতের মন্দিরগুলো দেখাতেন। আমি বুঝতে পারছি ওরা যেমন রোজগার করে সেরকম খরচ করতে পারে। আজকে ভগবানের নামে ওরা দেখিয়ে দিচ্ছে আমরা খরচ করতে পারি, আমরা রোজগার করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করুন ওদের রোজগার যেন বাড়ে এবং গোবিন্দের নামে এরকম সেবা দিয়ে যেন আপনাদের আনন্দ লাভ করে। এই আশীর্বাদ ওদেরকে আপনারা করে যান। আপনাদের কাছে নিবেদন রইল, মা, দান করলে নাম করতে নাই। কীর্তনে 5000 চাঁদা দিলে অনেকে বলে, আমার চাঁদা জানিস 5000 টাকা, অহংকার বেরিয়ে যায়। আপনারা যদি কোনোদিন আমাদের বীরভূমে যান, তারাপীঠ মায়ের মন্দিরের পাশেই দেখবেন একচক্র গ্রাম আছে, নিতাই ধাম, ওখানে বিরাট বড় একটা মন্দির হচ্ছে, চমকে যাবেন আপনারা। 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখা যায়। ওই মন্দিরে যে এত টাকা পয়সা খরচ হয়, যে দেয় সে নাম দেয় না। 3 ট্রাক বালি এসেছে, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই কে দিয়েছে? উনি বলছেন, আমার বাবু বলেছে নাম বলবি না, অহংকার বেড়ে যাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। উনি বলে দিয়েছেন নাম বলবি না। 3 ট্রাক বালি, 3 ট্রাক সিমেন্ট যে দিচ্ছে, সে নাম দিচ্ছে না, আর 5000 টাকা চাঁদা দিয়ে আমরা বলছি আমার চাঁদা 5000 টাকা হয়ে গেছে। নাম দিলে অহংকার হয়ে যায়। আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে, একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার দিয়েছে। এখন লক্ষ্য করুন, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, আপনি দান দেবেন কিন্তু নাম দেবেন না। বিল্লমঙ্গল যখন চিৎকার করে বলছে, মা আমায় সেবা দাও, এইদিকে তাকাবেন। অহল্যা মাথায় কাপড় নিয়ে অন্নব্যঞ্জন তৈরি করে যখন বিল্লমঙ্গলকে সেবাটা দিয়েছে, মাথায় কাপড় নিন সবাই, বিল্লমঙ্গলকে সেবাটা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিৎকার করে বলল, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছি, একে আমি গ্রহণ করব। একবারও তাকায় নাই অহল্যার দিকে, মাথা নিচু করে বসে আছে। হঠাৎ যখন সেবা হয়ে গেল, অহল্যার স্বামী বণিক বলে উঠলো, আচ্ছা ব্রাহ্মণ, অতিথিকে সেবা করলে দক্ষিণা দিতে হয়। মায়েরা, ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে সেবা করালে 1 টাকাও দক্ষিণা দিতে হয়। 11 টাকা পারলে ভালো, 21 টাকা পারলে ভালো, একটু দক্ষিণা দিতে হয়। তো বণিক জিজ্ঞেস করলো, আচ্ছা ব্রাহ্মণ, তোমাকে যে সেবা করা হলো, তুমি কি দক্ষিণা চাও?
সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল। দক্ষিণা দেবে? তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, যা বলবো তাই দেবে। দেব কি? তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। ব্রাহ্মণ কথা তুমি বলো না, না বলো না ব্রাহ্মণ, আমি তা দিতে পারব না। যারা সৎ পুরুষ হয়, যারা সৎ পুরুষ হয়, আমার দিকে দেখান, যারা সৎ পুরুষ হয় তারা কিন্তু তার স্ত্রীকে অন্য পুরুষের কাছে দিতে চায় না। যারা সতী নারী হয় তারা কিন্তু তার স্বামীকে অন্য নারীর কাছে যেতে দেয় না। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন এরকম করে বসে আছে, অহল্যা যখন সুন্দর করে সাজবে বলে তার স্বামীকে বলল, স্বামী, সিথির সিঁদুর রক্ষা করার জন্যে আমি তার সেবায় লাগব। স্বামী সাজিয়ে দিল, সিথিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলোতা, চরণে দিল আলোটা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘুমেটা। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অহল্যা যখন তার কাছে গেছে, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, বাহ, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল গো, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, আমি তোমায় গ্রহণ করব। যেই না মাথাটা নিচু ছিল, তাকাতে গেছে বিল্লমঙ্গলের দিকে, অমনি চমকে উঠেছে। বিল্লমঙ্গল অহল্যার দিকে যখন তাকিয়েছে, চমকে উঠেছে। বিল্লমঙ্গল বলে উঠল, তোমার দিকে আমি তাকাচ্ছি কেন জানো? তোমাকে দেখে আমার ছোটবেলাকার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তাই তোমাকে দেখে আমার মায়ের কথাটা মনে পড়ে গেল। মা গো, তুমি আমার মা, 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 আমার মা, যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে দেখেও মা বলে, তার ভেতর কেঁদে উঠেছে। তুই আমায় মা বললি, কি চাস বল? বিল্লমঙ্গল বলল, তোমার মাথাতে দুটো সোনার কাঁটা আছে, ওই দুটো দাও, ক্লিক। সোনার কাঁটা দুটো হল্লা দিয়েছে। আর বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণ ভজন থেকে বাধা দিলি, এই দেখ মায়ের সামনে আমি চোখ দুটোকে অন্ধ করে দিলাম। মা গো, তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়নে তারা তাই গৌর। সবে আমার দুটি নয়ন জননী আমি সপে দিলাম আমার দুটি
ভূমি বিদায় জননে জননী বিদায় জন্মভূমি জলে বিল্লমঙ্গল অন্ধ হয়ে গেল, অন্ধনয়নে বৃন্দাবনে যাচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকলে সেই সাপ কি করে বলুন তো? তাকে অন্ধকারে বসে খাবার জোগাড় করতে হয়, কোথাও যেতে হয় না। মণির আলোতে পোকামাকড় আছে, বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত হৃদয় মাঝে রাখলে ভগবান তার খাবার জোগাড় করে দেয়। মায়েরা, ভগবান কি করলেন? গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলকে খাওয়াতে এলো নবনীনি। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গো, নাচিয়া নাচি ওই জায়গায় কাঁধে দধি দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া নাচিয়া ওজাদের কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া ভালো দই ভালো দই উজার ভালো তো, ভালো তো। ভালো দই ও নাচিয়া নাচিয়া তবে নাচিয়া নাচিয়া ওজো নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া ওজো নাচিয়া নাচিয়া, আজ নাচিয়া নাচিয়া ভালো দই ভালো দই ওই ভালো দই ভালো দই বিনামূল্যে বিকাইব, ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব, ভালো দই ভালো ভাইরা, দই। সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে আগে আগে, বৃন্দাবনে নূপুর বাজিয়ে যাচ্ছে। সবাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে কিভাবে যাচ্ছে? রনো ঝন রনো ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই রনো ঝন রনো ঝন নপুর বাজাই রে, নপুর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাইরে, তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাইরে। বিল্লমঙ্গল কৃষ্ণের সঙ্গে গেল। কৃষ্ণ বলল, কাকে চাও? কৃষ্ণকে চাই। কৃষ্ণ হাত দিল, বিল্লমঙ্গল দেখতে পেল। আমার রাধাকে দেখবে? তবে তোমার চিন্তাকে ডাকো। একদিকে চিন্তামণি, একদিকে বিল্লমঙ্গল, একদিকে রাধা কৃষ্ণ। সবাই মিলে হাত উঠিয়ে একসঙ্গে এই গানটি গাইতে গাইতে সবাই, হ্যাঁ, একসঙ্গে হাত তুলে সবাই মিলে তালি দিয়ে সবাই সুন্দর করে উলধ্বনি উলধ্বনি